হুথি বিদ্রোহীদের আতঙ্কে যেন এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছে না যুক্তরাষ্ট্র। একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোর চলাচল বাধাগ্রস্ত করছে হুথিরা। বিশেষ করে 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর জের ধরে লোহিত সাগর, এডেন সাগর এবং আরব সাগরে চলাচলকারী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মালবাহী জাহাজগুলোর উপর ধারাবাহিকভাবে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুথি যোদ্ধারা। এদিকে শক্তিশালী বোমারু বিমান পাঠিয়েও এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে আমেরিকান নৌবাহিনী। ফলে আতঙ্কে পড়েছে যুক্তরাষ্ট্র। বাধ্য হয়ে মার্কিন জাহাজগুলোকে 11,000 নটিক্যাল মাইল ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। লোহিত সাগর হয়ে যে পথে আগে মাত্র 15 থেকে 20 দিনে গন্তব্যে পৌঁছানো যেত, এখন সেই একই পথ ঘুরে যেতে সময় লাগছে অন্তত 35 থেকে 40 দিন। এর ফলে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। একদিকে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক নিতে, অন্যদিকে সমুদ্র পথে চলাচলে এই অতিরিক্ত সময় ব্যয়ের ফলে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য খাত। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ন্যাশনাল ইন্টারেস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত 2 বছর ধরে লোহিত সাগরে হুথিদের হামলার মুখে টিকতে না পেরে অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন করেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সব পরিকল্পনায় ব্যর্থ হওয়ার পর এখন নিরুপায় হয়ে জাহাজগুলোকে স্বাভাবিক পথের তুলনায় দ্বিগুণেরও বেশি পথ ঘুরে ব্যয়বহুল পথে ইউরোপের দিকে যাত্রা করতে হচ্ছে। এভাবে বছরের পর বছর নিজেদের নৌশক্তি নিয়ে অহংকার করা যুক্তরাষ্ট্রের অসহায়ত্ব এবার পুরো বিশ্বের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হুথি বিদ্রোহীরা। ইসরায়েল যখন ফিলিস্তিনে বর্বর গণহত্যা চালাচ্ছে, তখন বিশ্বের বহু মুসলিম দেশ চুপ থাকলেও চুপ থাকেনি হুথি যোদ্ধারা। নিজেদের সামরিক সক্ষমতা দিয়ে তারা যথাসম্ভব প্রতিরোধ গড়ে তুলেছে। ইয়েমেন উপকূলবর্তী লোহিত সাগর, এডেন সাগর এবং আরব সাগরে চলাচলকারী ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজগুলোর উপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা। উপাত্ত অনুযায়ী গত প্রায় 1.5 বছরে হুথি বিদ্রোহীরা 500টিরও বেশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ও পণ্যবাহী জাহাজে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে শতাধিক হামলা সফলভাবে লক্ষ্যভেদ করেছে। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।